চারিদিকে যে যাচ্ছে, আমাকে একটু চাল দেবে? কেউ নাই। কত, কত বেইমান! কিছুদিন কতদিন হলো জানিস? টাকা পাই, দেয় না। একে ওকে বলাবলি করছে, ধরা কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। এইবার বলছে এক দোকানের কাছে চলে গেছে বাবা। আর গৌরহরি আমার দোকানে সেজে বসে আছে। আসুক ধরা। নারদমণি বারবার বলছে, "প্রভু এই বাড়িতে খাবার হবে না। দেখছেনই তো কত অভাব। চলো না প্রভু।" বলছে, "দেখো ভগবানের জন্য, অতিথির জন্য কি, কি করতে পারে একবার চোখ দিয়ে দেখো তো। যাবো তো বটেই। থাকতে তো আর আসিনি। থাকতে আসিনি। যাবো নারদ, একটু সহ্য করো।" সঙ্গে, সঙ্গে দেখলেন দোকানি সেজে বসে আছেন। সঙ্গে, সঙ্গে ওই ভিক্ষার ব্যাগটা নিয়ে দৌড়ে গেছে। "দোকানি, দোকানি আমায় একটু চাল দেবে? আমার বাড়িতে অতিথি আছে। কালকেই আমি টাকা শোধ করে দেবো।" চুপ কর বেঈমান! কিছুদিন আগে চাল নিয়েছিস, ডাল নিয়েছিস, একটা টাকাও দিসনি। তোকে আর বিশ্বাস করি? ছি! তোদের লজ্জা করে না? তোরা মরতে পারিস না? তোরাই নিজে খেতে পারিস না? আবার তুই নাকি অতিথি সেবা দিবি? দূর হয়ে যা চোখের সামনে। তোরা দৌড়ে গিয়ে পাটা ধরছে। "দাও না অতিথি সেবা দেবো। এক মুষ্টি ভিক্ষা দাও না। ১ কিলো চাল দাও না। অতিথি সেবা দেবো। কথা দিলাম কালকে।" এই তুই কি দিয়ে শোধ করবি রে? তোর কি আছেটা কি? এতদিন শোধ করতে পারিসনি? নগরে, নগরে ভিক্ষা করে খাস। কালকে বলছিস শোধ করবি। কি দিয়ে? সত্যিই তো। এসকেস বন্ধনে টাকা দিতে যাবেন, এমন সময় হাত শর্ট। কারো কাছে যাবেন, কেউ দেবে না। সেখানে তো ঋণ করেছিস, আবার কি দিয়ে তুই শোধ করবি? একবার টাকা দিলে বাবা, দুনিয়ার মানুষ সবাই জানতে পারবে ওই ঋণটা শোধ করবার সময়। কেউ দেয় না। ধরা দৌড়ে গিয়ে, "দোকানি, এক মুষ্টি চাল দাও দোকানি। আমি অতিথি সেবা দেব।" বলছে, "শোন, তোকে আমি চাল দিতে পারি।" "চাল দিতে পারো? চাল দিতে পারো? দিবে তো? দাও, 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 তাড়াতাড়ি দাও। এই যে, এই যে আমার পাত্রটা নিয়ে এসেছি, এখানে চাল দাও।" বলছে, "তোকে চাল দিব, শোন তো আগে কি দিতে হবে।" বলে, "কি?" "স্তন কেটে তুই যদি দান করতে, ওই যে তোর দক্ষিণ, দক্ষিণ স্তন্যটা আছে, তাড়াতাড়ি করে ধরা মা ঢেকে রাখছে। স্তনটা যে আছে কেটে আমাকে দিবি, তাহলে তার বিনিময়ে তোকে চাল দিব।" "না, না, তাহলে হট, চলে যা এখান থেকে, যা। তোকে চাল-টাল দেব না।" সঙ্গে, সঙ্গে বলছে, "স্তন্য দিতে হবে? এ তো আমার নয় দোকানি। এই যে আমি বহুদিন আগে স্বামীর হাতে অঙ্গীকার করে এই দেহ মন তার চরণে সঁপেছি, তার কাছে তো অনুমতি নিতে হবে। আজকে যদি, আজকে যদি গোবিন্দর সেটাই ইচ্ছা হয় আমার স্তন কেটে দান করে চাল নিয়ে যেতে হবে, তবে আমি তাই দেব।" বলছে, "দোকানি ১ মিনিট দাঁড়াও, আমি একটু বাড়ি থেকে আসি।" দৌড়াতে, দৌড়াতে স্বামীকে, "স্বামী, স্বামী গো বেরিয়ে এসো, আমাকে বিদায় দাও।" বলে, "কি হয়েছে তোরা?" নগরে, নগরে ঘুরে বেরিয়েছে। কোনো জায়গায় এক মুষ্টি ভিক্ষা পায়নি। অতিথি ঘরে বসে, "কই মা? হলো রান্না?" বলছে, "বাবা ১ মিনিট দাঁড়াও।" বলছে, "স্বামী এদিকে এসো। আজ তোমাকে একটা কথা দিতে হবে। আজ থেকে ২০ বছর আগে তোমাকে এই দেহ মন সব তোমার চরণে সমর্পণ করেছিলাম।" বলছে, "ঠিক তো, আমি তো জানি ধরা। তুমি এমন করে কেন বলছো?" "হ্যাঁ গো, আজকে তোমার কাছে চিরবিদায় নিতে এসেছি।" বলছে, "কি হয়েছে বলবে তো, হিয়ালি করছো কেন?" বলছে, "দোকানি চাল দেবে জানো?" "তাড়াতাড়ি নিয়ে এসো না, তাড়াতাড়ি নিয়ে এসে রান্নাটা করে দাও।" বলছে, "দোকানি এমনি এমনি চাল দেবে না। কি চেয়েছে বলবে তো?" ঘরের মধ্যে যে কাঁসার থালিটা, বাটিটা, এগুলো যাও না নিয়ে যাও। না গো, সেটাও চাইনি। "দোকানি কে চেয়েছে জানো? আমার, আমার দক্ষিণ স্তনটা চেয়েছে।" "না!" বলে চিৎকার করে উঠেছে। যেই না চিৎকার করে উঠেছে, বলছে, "এ তুমি কি বলছো ধরা? এটা দিলে তো তুমি বাঁচবে না আর। স্বামী গো, বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে ভগবান জেনেছি, তোমার চরণে আমি দেহ মন অর্পণ করেছি। আজকে তোমার যদি অনুমতি পাই, তবে স্তন কেটে দান করে আমি অতিথি সেবা দিতে পারি।" সঙ্গে, সঙ্গে সেই স্বামীর কাছে বিদায় নিচ্ছে। "ঠিক আছে, তুমি কি চাও না আমি অতিথি সেবা দিই? বড় ভাগ্য করে আজকে অতিথি আমার বাড়িতে পদার্পণ করেছে। তুমি কি চাও না সেটা?" "আমি তো চাই। এতদিন ভিক্ষা করে তার চরণে জল অর্পণ করেছি। আজকে আমি একটু সেবার সুযোগ পেয়েছি, তুমি দেবে না? তুমি তাড়াতাড়ি আমাকে বিদায় দাও।" ধরা মার কথা শুনে যেন স্বামী আছাড় খেয়ে পড়ে গেল। তারা চরণ দুটি ধরেছে স্বামীর, "ওগো, একটা বার বিদায় দাও, আমাকে অনুমতি